তো সামনে একটা মেয়ে যাচ্ছে কয়েক ধরে এখানে বসে ইন্তজার করে কি আবার দেখা জিজ্ঞেস করে দেখে কীভাবে কোনো প্রপোজ করা যায় কি না, কোনো পটন যায় কি না, একবার দেখি যে কথা বলার সঙ্গে। এই যে ম্যাডাম, একটা কথা বলতাম। তো আপনাকে আমি কয়েকদিন এখানে ফলো করছি, অবশ্য দেখছি আপনি এখানে প্রায় দিন এখানে এসে ওয়েট করেন, রাস্তা দাঁড়িয়ে থাকেন, মন নিয়ে খারাপ করে কী আবার আপনার কোনো ব্যথা হয়েছে নাকি? আপনাকে কেন বলবো? তো যদি অসুবিধা না থাকতো তাহলে বলতাম তোমাকে প্রপোজ করার জন্য। অসুবিধা নাই। তো আপনার কি হাজবেন্ড আছে নাকি? তো ফের এদের টাকাও আবার ঘুরে আমাদের টাকাও তো তো কি কোনো অসুবিধা না তো? তাহলে কি তোমার বিয়েটা হয় না? না, বিয়ের কথা চলছে, তো ছেলেটা বাইরে গেছে, তো বলেছিল বাইরে থেকে এসে বিয়ে করব, তো বাইরে গিয়ে আমাকে ব্লক করে দিয়েছে। তাহলে আমার সঙ্গে তোমার কোনো রিলেশন করতে কোনো প্রবলেম নাই তো? না না। আচ্ছা, আমার কিন্তু একটা ব্যাপার আছে, আমার কিন্তু বাড়িতে বউ বাচ্চা কিন্তু আছে, অসুবিধা হবে না তো? তো আমি কিন্তু কয়েকদিন ফলো করছি, দেখছি আপনি এখানে এসে দাঁড়ান, আনমনে বসে থাকেন। এখন আমি ফলো করছি, কয়েকদিনের কথা বলতে পারলাম, আজকে সাহস করে কোনোভাবে বললাম। ঠিক আছে, তো এদের দেখাও, তবে নাহলে আমি কী করে বুঝবো কী হবে। তুমি কমসে কম লোক তো দেখাও। তো আমি তোমাকে এখানে তো আপাতত কিছু কোনো প্রপোজ করার জন্য মতো কিছু নয়, এখানে তো পার্কিং টাইপের আর কি, এখানে গোলাপ টোলাপ নয়। তবে আমি গাছের ফুল ছেনে আজকে অবশ্য প্রপোজ করছি তোমাকে। নেক্সট টাইমে দেখা হলে গোলাপ টোলাপ কিনে এসে ফুলটা নিয়ে ডিভোর্স করবো। রাজি থাকো, কোনো প্রবলেম আছে তাহলে তুমি ফুলটা নিতে পারো, এই নিয়ে তোমার প্রপোজ করছি আর কি। প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। তো বেশ, নেক্সট টাইমে আবার কথা হবে, আবার আসবো, দেখা করবো। ঠিক আছে, তো ভালো থাকো। ওকে, গুড বাই।